আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর অসংখ্য রহমতে। আজকে ভিডিও করছি, অল্প ছোট একটু ভিডিও। আশা করি সবাই দেখবা এবং ফুল ওয়াচ দিবা ইনশাআল্লাহ। আমি মনে করি যদি তোমরা ফুল ওয়াচ নাই দিলা তাহলে দেখার কোনো দরকার নাই, কারণ তোমার যেমন দরকার ফুল ওয়াচ আমারও তেমন দরকার ফুল ওয়াচ। এবং ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও, যেহেতু আমাদের ছোট্ট চ্যানেল অল্প দিনে আসা হয়েছে। প্লিজ সবাই যার যার জায়গা থেকে যাকে হেল্প করতে চাই, আমি মনে করি এটা হেল্প যায়, যে যা যেখান থেকে হেল্প করতে চাও আমিও সবাইকে হেল্প করার চেষ্টা করি। একটু ভিডিও একটু দেখতে কয় মিনিট লাগে বলো? আজকে মুরগি কিভাবে ফোড়নে আমি ভুনা করি সেটা তোমাদেরকে দেখাবো, যদিও পুরোটা দেখাইতে পারবো না, কারণ আমি লাইভে ছিলাম কতক্ষণ পরে, যেহেতু ওয়াচ টাইম একদম কম, যার জন্য আমি লাইভে ছিলাম। এখন দিয়ে দেবো আলু, তারপর এই আলুগুলো বেশি না, একটা আলু কেটে দিছি। আলুগুলো দিলে টেস্টি হয় আরও ভালো, শুধু শুধু মুরগি ভালো লাগে না। এবং পেঁয়াজ বড় বড় ফালি করে কাটটা ওগুলো দিছি। এগুলো দিয়া সব মশলা দেবো। এখন মশলা লবণ দিতে আসি। আগে লবণগুলো একবার জর্জরা, যার জন্য দুইবার উঠানো লাগছে। যাই হোক, লবণগুলো মনে করো যে দিয়ে এখন এই যে সব ধরনের মশলা ওখানে আছে, মশলাগুলো আমি দিয়ে দিছি। যা যা দরকার হয়েছে সব মশলা দিয়ে দিছি ওখানে। এখন দেব হচ্ছে, সকালে আদা রসুন অনেকটি ব্লেন্ডার করছি, তো ব্লেন্ডারের মধ্যে অনেকখানি আদা ছিল, ওগুলো একটু পানি দিয়ে ধুয়ে আনতে গেছি। ওই সাইডে ক্যামেরা তো আর ওখানে শ্যুট করা হয় না। এই যে অনেকখানি আদা রয়েছে, যেহেতু পানি লাগবে এখানে, এই পানি দিয়ে দিছি ওইটার সহকারে। তারপর সুন্দর করে আর একটা মশলা দেব, তোমাকে দেখাবো তোমাদেরকে। ওইটা হচ্ছে যে তেঁতুলের সস, ওটাও দেব। আর এইটা হচ্ছে টমেটো সস, একটা টমেটো দিছি, অর্ধেকটা টমেটো সস দেব, না তো বেশি কালো হয়ে যায়, ওটা খাইতে টেস্ট লাগে না। অল্প করে টমেটো সস দিতেছি। তারপরে গিয়া দেব এই যে টমেটো সস যেটুকু আসলে সবটুকু কাচ্চা কুচ্চা দিয়ে দিছি, কিছু করার নাই। বেশি দিলে আবার ভেজাল দিয়ে দিছি। পরিমাণ মতো তেলটা দেওয়ার পরে আস্তে আস্তে পরে তো তাই করে দিলাম আর কি। এখন মাখায় নিতে আসি, মনে ছিল না যে ওই তেঁতুলের সস আছে কিছু, ওগুলি যে দেওয়া লাগবে। ওগুলি দিলে খুবই টেস্ট হয়, খুবই মজা লাগে। আমার খালাম্মা তো খেতে অনেক পছন্দ করে ওটা দিলে। আমার হাতে পড়ছে ভিডিও শুরু থেকে, অনেকেই বলতে পারবে না, কিন্তু আমার দিলারা আপু সিলেট থেকে, আপুটা এত নিখুঁতভাবে আমার ভিডিও দেখে, বলে আপু তোমার হাতটা কেমনে পড়লো। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু। আমার লাইভেও জয়েন্ট হয় এবং আমার প্রতিটা ভিডিও দেখে, আমিও দেখি। এই দিয়ে দিলাম তেঁতুলের সস। এগুলো আমি গরম লাগলে মানে খারাপ লাগলে তখন নামাইয়ে খাইয়ে, মানে এই হালকা একটু চিনি একটু লবণ দিয়ে জুসের মতো করে খাইয়ে নিই, ভালো লাগে। এই ছিল আজকের ভিডিও। তাই কে কোথা থেকে দেখছো আর কেমন লাগছে আমার ভিডিও, অবশ্যই ফলো আস করে লাইক কমেন্ট করবা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই। আমিও দোয়া করি তোমাদের জন্য, তোমরাও আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। এখন ওভেনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওভেনে দিলেই শেষ
খাওয়া পর্যন্ত তোমাদের দেখাইতে পারবো না। ওকে, কারণ আমি লাইভে ঢুকছি। ওকে, ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।